আমরা সরকারের পক্ষ থেকে যে প্লট পাবো, যে বাজেট পাবো, পরিষ্কার ভাবে এবং ব্যয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমার এবং আমার ব্যক্তিগত পরিবারের বার্ষিক আয় এবং ব্যয়ের বাজেট আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে কোনো স্বচ্ছতার ঘাটতি আপনাদের সামনে পরিলক্ষিত না হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলের মানুষের সবচেয়ে বড় দাবি সততা, সম্মান, মর্যাদা নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে বাঁচতে চাই। বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরিশালের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাউফল পরিচিতি পাবে। ভাই এবং বন্ধুগণ, আমরা এখানে স্বাস্থ্য সেবা 100 শয্যা থেকে 250 শয্যা, আমাদের বগা সেতু নির্মাণ, মায়েদের জন্য স্বাস্থ্য সেবা নিরাপদ করা, মাতৃত্বকালীন সুরক্ষা সেল গঠন, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা সুরক্ষা সেল গঠন করা, প্রবাসী ভাইদের জন্য প্রবাসী কল্যাণ সোসাইটি নির্মাণ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বাউফলের সড়ক যোগাযোগ ব্যবস্থা, ইতিমধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে রাস্তা থেকে, রাস্তায় আমরা অবশ্যই আস্থা ফিরিয়ে নিয়ে আসব। সম্মানিত ওলামায়ে কেরাম, এই বাউফল আলেম ওলামাদের পদ ভাড়ে এবং পদধূলিতে মুক্ত। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখনো আপনাদের ছাত্র হিসাবে স্নেহ, মায়া, মমতা, দোয়া নিয়ে আমি চলছি। আমি যেমন বিগত দিনে আপনাদের নফল রোজায় শামিল থেকেছি, আপনাদের তাহাজ্জুদের চোখের পানিতে আমাকে রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কতদিন বেঁচে থাকবো আপনাদের সেই স্নেহ, মমতা, দোয়ায় আমাকে আল্লাহর রাস্তায় আপনারা শামিল রাখবেন। সম্মানিত বাউফলবাসী, আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। নদী ভাঙন রোধকল্পে ইতিমধ্যেই আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা ডাক্তার সৈয়দ রেজওয়ান হাসানের সাথে দেখা করেছিলাম, কিছু কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা বাউফলকে বাঁধের কবলে নিয়ে এসে এটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করব। কৃষক শ্রমিকদের মাঝে বীজ, কীটনাশক এগুলো আমরা ন্যায্য মূল্যে তাদের হাতে আমরা পৌঁছে দেব।